হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শুরু করব হচ্ছে গিয়ে বাউন্ডারি ভ্যালু প্রবলেমস অর হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনস। এইখানে আমরা দুইটা প্রবলেম সলভ করব। প্রথম প্রবলেমটা আমরা একটু খেয়াল করি যে বাউন্ডারি ভ্যালু প্রবলেম অ্যাকচুয়ালি এখানে কেন বলা হচ্ছে। এখানে হচ্ছে কি আমাদের একটা বাউন্ডারি লিমিট দেওয়া থাকবে, যে এই লিমিটকে ইউজ করে আমরা অঙ্কটা সলভ করব। আর হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন বলতে বোঝানো হচ্ছে আমরা ডিওয়াই বাই ডিএক্স দিয়ে কাজ করছি ওয়াইলার্স মেথডে, মডিফাইড ওয়াইলার্স মেথডে, কিন্তু এখানে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার দিয়ে কাজ করবো। সো তার থেকেও বেশি থাকতে পারে। সো এই জন্য এটাকে বলা হচ্ছে হায়ার অর্ডার ডিফারেনশিয়াল প্রবলেমস। তো প্রথম এক্সাম্পলটা আমরা একটু দেখি। সলভ দ্য ফলোয়িং সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইকুয়ালস টু 1. Use delta x equal to 0.25. Given that y0 equals 0, y1 equal to 0. This is the boundary, তাই না? y0 এর মান হচ্ছে 0 আর y1 এর মান কত? 0। এটাই হচ্ছে কি আমাদের বাউন্ডারি লিমিট। আচ্ছা, এখানে ইউজ x এর মান কত? 0.25। তার মানে আমার 0.25 করে করে ইনক্রিমেন্ট হবে। কত করে করে হবে? 0.25 করে করে ইনক্রিমেন্ট হবে। এখন any second order differential equation can be numerically approximated by the following equation. যে কোনো সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের জন্য আমরা এই ফর্মুলাটা জানি। এটা একটা ডিরাইভেশন থেকে এসেছে, আমাদের ডিরাইভেশন লাগবে না, আমরা জাস্ট শুধুমাত্র সূত্রটা মুখস্থ করব। ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার সমান ওয়াই মাইনাস 1 minus 2yi, sorry, yi minus 1 minus 2yi প্লাস হচ্ছে yi প্লাস 1, মানে ইনিশিয়াল ভ্যালু ফাইনাল ভ্যালু মাঝখানে হচ্ছে তার ইন্টারমিডিয়েট ভ্যালুগুলো 2 গুণ ডিভাইড বাই কত? ডেল্টা এক্স স্কোয়ার, মানে ব্যবধান যত থাকবে। সাবস্টিটিউটিং ইট ইনটু দ্য গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন উই ফাইন্ড, এই যে ভ্যালুটা আছে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, এটা আমরা এই ইকুয়েশনে বসাই দিব। আমাদের যে ইকুয়েশন দেওয়া আছে বসাই দিলাম। ইকুয়াল টু কত হবে? 1। তাহলে এখন আমরা কি করতে পারি? আর গুণ করতে পারি। তাহলে ওয়াই আই মাইনাস 1 মাইনাস 2yi প্লাস yi প্লাস 1 ইকুয়াল টু কী হবে? ডেল্টা এক্স তার হোল স্কোয়ার। এখন আমরা বাউন্ডারি লিমিটগুলো অ্যাপ্লাই করব। কিভাবে করব? অ্যাকর্ডিং টু বাউন্ডারি কন্ডিশন দ্য রেঞ্জ অফ এক্স ইজ ফ্রম 0 to 1। বাউন্ডারির যেই কন্ডিশন আছে, বাউন্ডারি কন্ডিশনের এক্স এর রেঞ্জ হচ্ছে কি 0 থেকে 1 পর্যন্ত হয়। দিস রেঞ্জ ইজ divided into 4 equal segment of width of 0.25. যেহেতু এখানে ডেল্টা এক্স 0.25 আছে, তাহলে আমরা কি করব? 0.25 করে করে এটাকে সেগমেন্টে ভাগ করব। এখানে যদি 0.5 থাকতো তাহলে আমরা 0.5 সেগমেন্ট করে ভাগ করতাম। The nodes are marked with 0, 1, 2, 3, 4. আমরা 0 আর 1 মার্ক করলাম। যেহেতু 0 হচ্ছে, 0-র পরে হচ্ছে আমি ধরবো কত? 0.25, 0.25 পরে আবার 0.25 করে কত? 0.5, আবার 0.25 করে 0.75, আবার 0.25 করে 1। এখন আমি এগুলোকে নোড নাম্বার দিলাম। এটা নোড 0, এটা নোড 1, এটা নোড 2, এটা নোড 3, এটা নোড 4। এখন আমরা সব সময় তিনটা ভ্যালু নিয়ে কাজ করব। কেন? কারণ আমাদের এই ফর্মুলাতে দেখো yi মাইনাস 1, yi প্লাস 1। যদি 1 সংখ্যাটাকে আমি yi মাইনাস 1 ধরি, তাহলে 2 হবে কি? yi, আর 3 হবে কি? yi প্লাস 1, মানে n মাইনাস 1 n প্লাস 1 এরকম। তাহলে এই অঙ্ক করার ক্ষেত্রে আমি এটাকে অবশ্যই তিনটা বিন্দু নিয়ে কাজ করতে হবে। তাহলে অ্যাট এ টাইম যদি তিনটা পয়েন্ট নিয়ে আমি এই ইকুয়েশন সলভ করি, তাহলে সেক্ষেত্রে কি হয়? প্রথমে আমি নিতে পারি কি 0, 1, 2, তারপর নিতে পারি কি 1, 2, 3, তারপর নিতে পারি কি 2, 3, 4। এর বেশি কি করা যাবে? না, যাবে না। তাহলে আমি প্রথম কি করব? আমি এই তিনটা করে বিন্দু নিয়ে এই ইকুয়েশনটাকে রিরাইট করব, বসাবো। তাহলে এখানে কি বসতে পারি? নোট 0, 1, 2 নিলে y0 মাইনাস 2y1 প্লাস y2, ঠিক আছে, ইকুয়াল টু কি? ডেল্টা এক্স তার স্কোয়ার। কারণ কি 0, y0, y1 আর y2 এই তিনটা নিয়ে আমরা কাজ করতেছি। তাহলে এখানে মানগুলো হবে কি? y0, y1, y2। আচ্ছা, নোট 1, 2, 3 নিয়ে যখন কাজ করব তখন কি হবে? y1 মাইনাস 2y2 প্লাস y3। কারণ 1, 2, 3 এর মধ্যে এটা হচ্ছে yi মাইনাস 1, এটা হচ্ছে yi, এটা হচ্ছে yi প্লাস 1। আচ্ছা, এবার 2, 3, 4 এই তিনটার মধ্যে কি হবে? 2, 3, 4 এর মধ্যে হবে কি? এইটা হবে, প্রথমটা হবে কি yi মাইনাস 1, সেকেন্ডটা হবে কি yi, থার্ডটা হবে কি yi প্লাস 1। তাহলে y2, y3, y4। তাহলে y2 হবে কি yi মাইনাস 1, y3 হবে কি yi, y4 হবে কি i প্লাস 1। বসা দিলাম। এখন আমরা কি করব? এই সবগুলা
তিনটা ইকুয়েশন আমরা পেলাম। তিনটে ইকুয়েশনের মধ্যে আমি দেখো y0 সমান 0, y1 সমান 0, এই মানগুলো আমরা কি করব, একটু বসাই দেবো। তাহলে y0 আর y1 কোনটা হবে? y0 হচ্ছে একদম ইনিশিয়াল, আর y1 হবে কি একদম লাস্টে, মানে x1 এর জন্য y1 তো পাই, তাহলে লাস্ট ভ্যালু কি y4, তাহলে এটার মান কি হবে 0। তাহলে y0 আর y4 যদি আমি 0 বসাই তাহলে কি হয়, -2y1 + y2 সমান 0.25 স্কোয়ার। ডেল্টা এক্স এর মান কত? 0.25 বসালাম। তারপর হচ্ছে y1 y2 y3 এটা যা আছে তাই থাকলো, y2 y3 y4 0 হয়ে গেল। এবার আমরা দেখো তিনটা ইকুয়েশন পেলাম, যেখানে আমরা আননোন কয়টা 1 2 3। এই দেখো বাউন্ডারি ভ্যালু যদি না থাকতো তাহলে আমার আননোন কয়টা ছিল 1 2 3 4 5টা। বাউন্ডারি ভ্যালু দিয়ে দেওয়ার কারণে আমার আননোন হয়ে গেল কয়টা 1 2 3টা। এখন আমার ইকুয়েশন তিনটা, আননোনও তিনটা, আমি ইজিলি কি করতে পারবো, আননোনগুলোকে সলভ করে y1 y2 y3 এর মান বের করে ফেলতে পারবো। তাহলে y1 y2 y3 এর মান কত আসলো, -0.0937, 0.125, 0.9375। ঠিক আছে, তাহলে এই হচ্ছে কি আমাদের কি এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সলভ হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু 1 2 3 y1 1 2 y3 এই তিনটা মানই পাওয়া যাবে। ঠিক আছে, একইভাবে আমরা আরেকটা এক্সাম্পল দেখতে পারি। এই ক্ষেত্রে কি দেওয়া আছে দেখো, অ্যাকর্ডিং টু কনভার্সন অফ হিট দ্য টেম্পারেচার অফ দ্য ফলোইং রড অ্যালং ইটস লেন্থ ক্যান বি এক্সপ্রেসড বাই d2t/dx² + k * ta - t = 0। ঠিক আছে, মানে আমরা এখানে y এর পরিবর্তে টেম্পারেচার দিয়ে রিপ্রেজেন্ট করেছে t। k হচ্ছে কি 0.01 মিটার স্কয়ার ইজ হিট ট্রান্সফার রেট, ta হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস সারাউন্ডিং টেম্পারেচার, rod is 8 meter length and the boundary condition as t0 সমান 40, t8 সমান 200। তাহলে আমার টেম্পারেচার শুরু হচ্ছে কত থেকে, t40 থেকে, শেষ হচ্ছে কততে 200 এ। t0 মানে কি x এর মান যখন 0, t8 মানে কি x এর মান যখন 8। আচ্ছা, আর মাঝখানে আমার আছে কি আরেকটা টেম্পারেচার দেওয়া আছে কত 20, তাই না? তাহলে তিনটা টেম্পারেচার আমাদের দেওয়া আছে। ডিটারমাইন দ্য ইন্টারমিডিয়েট টেম্পারেচার অ্যালং দ্য লেংথ অফ দ্য রড, ইউজ সেগমেন্ট ডেল্টা ইকুয়াল 2 মিটার, ডেল্টা এক্স ইকুয়াল 2 মিটার। 2 মিটার করে সেগমেন্ট নিয়ে মাঝখানে টেম্পারেচারগুলো কত হতে পারে ইনক্রিমেন্ট, সেটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। তাহলে আমরা প্রথমে কি করব, এই যে আমাদের টেম্পারেচার, এই একটা রড আছে, রডটার লেংথ কত 8 মিটার, এই 8 মিটারের রডটাকে আমরা প্রথমে হচ্ছে গিয়ে ছোট ছোট সেগমেন্টে ভাগ করব। সেগমেন্ট সাইজ কত দেওয়া আছে 2 মিটার করে করে। তাহলে আমি এই রডটা নিলাম, তাহলে 2 মিটার 2 মিটার 2 মিটার 2 মিটার, তাহলে 2 4 6 8 8 মিটার হয়ে গেল। তাহলে নোড নাম দিব কি 0 1 2 3 4। এই অঙ্কের ক্ষেত্রে সবসময় এরকম আমার 4টা-5টা নোডই হইতে হবে, মানে 0 1 2 3 4 এরকম। এর বেশি হইলে কিন্তু অঙ্কটা করা যাবে না, এর কম হলেও কিন্তু অঙ্কটা করা যাবে না। তাহলে সবসময় খেয়াল রাখতে হবে, যদি ইকুয়েশনটা এরকম থাকে যে এই সংখ্যক নোড আছে, তাহলেই শুধুমাত্র কিন্তু আমরা এই মেথডে প্রবলেম সলভ করতে পারবো, আদারওয়াইজ কিন্তু পারবো না। আচ্ছা, এখন আমরা যেটা খেয়াল করি দেখো, দ্য সেকেন্ড অর্ডার টেম্পারেচার ডিফারেন্সিয়াল ক্যান বি নিউমেরিক্যালি অ্যাপ্রক্সিমেটেড বাই, এই ফর্মুলাটা কিন্তু আমরা জানি অলরেডি, d²t/dt²। তাহলে ti - 1 - 2ti + ti + 1 ডিভাইড বাই কি ডেল্টা এক্স তার হোল স্কয়ার। তাহলে আমরা এখন আমাদের যে নোটগুলো আছে সেই নোটগুলোকে এখানে বসাই দিব। বসানোর আগে আমাদের কাজ করতে হবে কি, ওই ইকুয়েশনের যে টি এর মানটা d²t/dx², এই মানটা আমি এই ইকুয়েশন গিভেন ফর্মুলাতে বসাই দিব। বসালাম, প্লাস কে টিআই টিএ মাইনাস কে টিআই, টিআই বাই টি আছে একই কথা, ইকুয়াল 0। এখন আমরা এটাকে রিঅ্যারেঞ্জ যদি করি তাহলে কি হবে, রিঅ্যারেঞ্জ করলে দেখো এখান থেকে কি করা যায়, রিঅ্যারেঞ্জ করলে হচ্ছে কি এই সবগুলোর সাথে হচ্ছে কি হবে, ডেল্টা এক্স স্কয়ার গুণ হয়ে যাবে। লসাগু করলে কি হবে, কে টিএ ডেল্টা এক্স স্কয়ার কে টিআই ডেল্টা এক্স স্কয়ার ইকুয়াল টু কি 0। তাহলে ডেল্টা এক্স স্কয়ার চলে গেল, তাহলে কি থাকলো দেখো টিআই - 1 - 2। দেখো এখানে একটা টিআই আছে, এটা একটা টিআই আছে, দুইটা টিআই থেকে টিআই কমন না যায়, তাহলে কমনে থাকবে কি -2। এই টিআই এর সাথে কিন্তু একটা ডেল্টা এক্স স্কয়ার আছে, যেহেতু আমি লসাগু করেছি, তাহলে কে ডেল্টা এক্স স্কয়ার ইনটু হচ্ছে কি টিআই, প্লাস হচ্ছে কি টিআই + 1 ইকুয়াল টু এখানে যে একটা কে টি এ ছিল, এটাকে আমরা ওই সাইডে নিয়ে গেলাম, মাইনাস কে টি এ ডেল্টা এক্স স্কয়ার। এখন আমরা কি করব, কে এর মান আমরা জানি হচ্ছে কি
0.01 হিট ট্রান্সফার, TA 20 আর ডেল্টা এক্স 2 আমরা এখানে সবগুলোর মান বসাই দেব। বসাই দেওয়ার পর দেখো কি আসে, কে এর মান বসালাম, টি এর মান বসালাম, বসানোর পরে এরকম একটা ইকুয়েশন পাওয়া গেল। ঠিক আছে, এবার আমরা নোটগুলো নিব। নোটগুলো আমরা কিভাবে নিব দেখো, আমাদের আবার একই রকম করে প্রথমে আমরা নিব কি, প্রথমে আমরা নিব হচ্ছে 0 1 2, তারপরে 1 2 3, তারপরে 2 3 4। তাহলে 0 1 2 যখন নিব তখন হচ্ছে গিয়ে T0 মাইনাস 2.04 T1 প্লাস হচ্ছে গিয়ে T2, আর এটা এই পাশে যাইতেছে যাই থাকবে। তারপরে T1 2 3 যখন নিব T1 T2 T3, 2 3 4 যখন নিব T2 T3 T4। যখন আমি 0 1 2 নিচ্ছি তখন I মাইনাস 1 হচ্ছে কি T0, TI হচ্ছে কি T1, I প্লাস 1 হচ্ছে কি T2। যখন 1 2 3 নিচ্ছি তখন প্রথম I মাইনাস 1 হচ্ছে কি T1, TI হচ্ছে কি T2, I প্লাস 1 হচ্ছে কি 3। যখন 2 3 4 নিচ্ছি I মাইনাস 1 হচ্ছে T2, I হচ্ছে কি T3, I প্লাস 1 হচ্ছে কি T4। ঠিক আছে, এখন আমরা কি করব, আমাদের কিছু মান দেওয়া ছিল, T0 এর মান 20 ডিগ্রি আর T4 এর মান 200। এখন আমরা কি করব, এই দুইটা লিমিট আমরা এই বাউন্ডারি কন্ডিশন ইকুয়েশনগুলোতে বসাই দেব। এখন দেখো আমাদের আননোন কটা ছিল, 0 1 2 3 4, পাঁচটা আননোন। পাঁচটা আননোন ইকুয়েশন তিনটা সলভ করা সম্ভব না, সেই জন্যই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের বাউন্ডারি ভ্যালু দেওয়া আছে। এবার আমরা যদি বাউন্ডারি ভ্যালু বসাই দেই, 0 এর পরিবর্তে T0 এর জায়গায় 20 আর T4 এর জায়গায় 200, তাহলে কিন্তু আমাদের ইকুয়েশনগুলো চেঞ্জ হয়ে যায়। ইকুয়েশনগুলো চেঞ্জ হয়ে দাঁড়ায় হচ্ছে এরকম, এই 40টাকে আমরা সাইড চেঞ্জ করে এই পাশে নিয়ে আসলাম, T4টাকে সাইড চেঞ্জ করে এই পাশে নিয়ে গেলাম, তাহলে হচ্ছে কি ইকুয়েশনগুলো দাঁড়ালো T1 T2 এরকম 1 2 3 2 3। তাহলে আমার আননোন হয়ে গেল কয়টা, এবার তিনটা, ইকুয়েশনও তিনটা আননোনও তিনটা। আমরা আবার ক্যালকুলেটর সলভ করলে কি পাবো, তিনটা ইকুয়েশনের যে আননোন T1 T2 3 তিনটা পেয়ে যাবো। তাহলে আমাদের ইন্টারমিডিয়েট টেম্পারেচারগুলো কত আসলো, T1 আসলো কত 75.1 ডিগ্রি, 2 আসলো কত, এখানে 2 হবে, এটা 112.5 ডিগ্রি সেলসিয়াস, T3 আসলো কত 153.6 ডিগ্রি সেলসিয়াস। তার মানে আমাদের এই যে ইন্টারমিডিয়েট রডের লেংথ বরাবর যে ইন্টারমিডিয়েট ভ্যালুগুলো আছে, ইন্টারমিডিয়েট সেই ভ্যালুগুলো কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে এইভাবে করে আমরা কি করতে হবে, বাউন্ডারি ভ্যালু প্রবলেমগুলোকে সলভ করতে হবে। অবশ্যই মনে রাখতে হবে বাউন্ডারি ভ্যালু সলভ করার জন্য অবশ্যই আমার পয়েন্ট হচ্ছে, নোট হচ্ছে কি বেজোড় সংখ্যক হইতে হবে, মানে 2 এর অধিক, 3টা 4টা 5টা এরকম হইতে হবে। ঠিক আছে, এর মানে একসাথে 3টা নোট নিয়ে নিয়ে কাজ করতে হবে। যদি সেইভাবে সেগমেন্টে ভাগ না করা যায় তাহলে কিন্তু সেই অঙ্কটা করা সম্ভব হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এই চ্যাপ্টারটা এই পর্যন্তই। নেক্সট আমরা বাকিগুলো শেষ করব। থ্যাংক ইউ।